বাংলাদেশ কতটা ভয়ঙ্কর আগ্রাসী ভাবে খেলছে। সর্বশেষে আজকে ভালো পারফরমেন্স করতে হবে তাদের। বাংলাদেশে যারা ক্যাসিনো খেলেন তাদের থেকে তাদের বলছি একটু সাবধান থাকেন। এটা আসলে একটা প্যাক, এগুলা করে ফ্যামিলিগত ভাবে হরানিয়েন না, নষ্ট হয়ে না, জীবন টিবন সব শেষ করবেন। এটি কিছু এডিতে কোনো অবশ্যই 170-এর ভিতরে টার্গেট দিলে অবশ্যই জেতার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি আমাদের দেশ নিয়ে, আমাদের ক্রিকেট খেলা নিয়ে, ক্রিকেট টিম নিয়ে কিছু কথা বলার জন্য। আমরা পিছনে যে খেলাটা গেছে হংকং এর সাথে বাংলাদেশ, আমরা দেখছি যে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর আগ্রাসী ভাবে খেলছে। হ্যাঁ, হংকং এর সাথে বাংলাদেশ পাওয়ার হিটার ক্রস নেওয়ার পরও তারা কি ব্যাটিংটা করছে, কত আগ্রাসী ভাবে খেলছে, হিংস্র ভাবে খেলছে, আমরা দেখছি সবাই। তবে এটা মানতে হবে লিটন দাস অনেক ভালো খেলা এবং তার পারফরমেন্স অনেক সুন্দর, যার জন্য আমরা মনে হয় যে ম্যাচটা অনেক ভালোভাবে কভার করতে পারছি। যদি লিটন দাস এতটা না পারতো তাহলে আমার মনে হয় যে মোর গোল্ড করতে পারতো। কারণ এই দলের সাথে এই রানে 18 ওভার পর্যন্ত খেলা লাগছে বাংলাদেশের। আর আমরা ওই দিনটা দেখছিলাম ইউএর সাথে ইন্ডিয়া কি খেলা খেললো। বড় দলে আর ছোট দলের পার্থক্য কি আমরা সেই খেলাটা দিয়ে বুঝতে পারছি। আর বাংলাদেশ কি খেললো। তারপরেও আমরা আশাবাদী। এখন আমরা সব সময় আজকে আমরা যারা ক্রিকেট লাভার আছি, যারা বেহায়া লাভার ক্রিকেট লাভার আছি, তারা সবাই আতর, বড়ি, পানি, মাথা ব্যথার ট্যাবলেট সবকিছু নিয়ে আমরা আজকে বসবো। বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা আজকে রাত 8টায় টিভি স্ক্রিনের সামনে বসবো নিয়ে। কারণ এশিয়া কাপ আমরা পিছনে অনেক ভালো খেলছি, এটা ঠিক আছে, কয়েকবার আমরা রানার্স আপ হয়েছি। এবার দেখা যাক কি হয়। মহসেন, তুমি বলো যে বাংলাদেশের আজকের খেলা নিয়ে তোমার প্রতিক্রিয়া কি, তুমি একটু বলো আমাদের দেশকে নিয়ে। আমি আমার দেশকে নিয়ে আমার বলার ততটা কিছুই নাই। আমি আমার জীবনে আমার 43 বছর বয়স, এ থেকে আমি 18 বছর থেকে কন্টিনিউয়াসলি খেলা দেখতেছি। মিনিমাম 18 কি 17 থেকে 6 থেকে 7 বছর হয়ে গেছে আমি কন্টিনিউয়াসলি খেলা দেখতেছি। এখন আমরা আজকের যে ম্যাচটা বাংলাদেশের শ্রীলঙ্কা, আমরা এটা নিয়ে কিছু বলবো। এটা এই ম্যাচের পারফরমেন্স কেমন হতে হবে, তোমার মনে হয় যে কেমন হতে হবে, কত রান করতে হবে, কত রানের এগেইনস্ট করতে পারলে বাংলাদেশের জন্য ভালো হবে, তোমার এটা তুমি কত মনে করো? এখন লিটনের অধীনে আমরা টি-20 ক্যাপ্টেন্সিটা দেখতেছি। লিটনও ভালো করতেছে পর্যাপ্ত পরিমাণ, নিজে ভালো করতেছে, দলকেও জয় উপহার দিচ্ছে। আমি মনে করি আজকে ইন্ডিয়ার এই শ্রীলঙ্কার সাথে ভালো পারফরমেন্স দিবে। বিগত দিনের ভুল ভ্রান্তি সর্বশেষে আজকে ভালো পারফরমেন্স করতে হবে তাদের। ভালো পারফরমেন্স না করলে আমরা যতই তাদেরকে গালিগালাজ করি, যতই তাদেরকে হেটার্স, আমরা যতই তাদের হেটার্স বা তাদেরকে অপছন্দ করি, দিন শেষে এটাই মানতে হবে আমাদের যে তারা আমাদের দেশের প্রতিনিধি। না, তোমার এই কথাটা সত্যি যে আমরা যতটাই করি না, আমরা যতই বেহায়া হই কেন, যখন বাংলাদেশ খেলা করি তখন আমরা তাবিজ তোমার যাই করি না কেন, আমরা বেহায়ার মতো খেলা দেখতে পছন্দ করি। তবে এটা ভালো যে কয়েকটা সিরিজ জিতছে, টানা জিততেছে, আমাদের মৌসুম ভালো জিতেছে। তবে আশা করি আজকেও পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা ভালোভাবে ওরা ট্রাই করবে জেতার জন্য এবং জিতবে ইনশাআল্লাহ। তবে তুমি মনে করো যে কত রানের মধ্যে মনে করো যে এটা টার্গেট বা কত রান প্রেডিকশন তোমার মনে হয় যে কেমন খেলা উচিত, কত রানের মধ্যে সীমাবদ্ধতা থাকলে মনে করো যে ওই দলটারে বিট করা সম্ভব? আমার মনে হয় বাংলাদেশ যখন যদি প্রথম টসে ব্যাট পায়, তাহলে মিনিমাম নর্মালি তাদেরকে 180 থেকে 90 ভিতরে টার্গেট দিতে হবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশের বোলিং যতটা আগ্রাসী, পাকিস্তানের বোলিং লাইনে ততটা আগ্রাসী শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার এখন আমি আছি, আমাদের এখানে আরেকজন গেস্ট আছেন, আমাদের প্রিয় অভিভাবক বড় ভাই মোহাম্মদ হাসনাইন। উনি, আমরা চাচ্ছি যে বাংলাদেশের আগামী ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তাকে নিয়োগ দিতে। উনি অবশ্যই আমাদের অঞ্চল ভিত্তিক ক্রিকেটের সভাপতি হিসেবে কাজ করতে যাচ্ছেন। হ্যাঁ, এখন আমরা তার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি যে আমাদের আজকের যে বাংলাদেশ খেলার আছে ভাই, বাংলাদেশ আর শ্রীলঙ্কার, এটা আপনি মনে করেন যে কত রানটা দিতে বিট করতে হবে, বাংলাদেশ টার্গেট দিতে হবে কত রান শ্রীলঙ্কাকে?
আমি তো অনেক দীর্ঘদিন ধরে খেলা দেখতেছি। আমি তামিম ইকবালকে ভালোবাসি, আর তার খেলাধুলারও অনেক মান ভালো। এখন তো আগের অনেক প্লেয়ারই নাই খেলার, ঠিক আছে, এই জন্য খেলার ম্যাচ অনেকটাই আহ মানে খারাপ যাইতেছে। আজকে অবশ্যই ভালো পারফরমেন্স করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। আহ এবং বাংলাদেশ জিতবে, এটাই আমার কৃতজ্ঞ কামনা রইল। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের যে আমরা যে প্রেডিকশন বা আমাদের যে আলোচনা আমাদের দলকে নিয়ে, এটা আপনাদের কাছে কেমন লাগছে বা কতটা রান প্রেডিকশন হতে পারে বা কতটা রান টার্গেট দিতে পারে বাংলাদেশ পাকিস্তানকে যদি ফার্স্ট ব্যাট বাংলাদেশ পায়, হ্যাঁ, শ্রীলঙ্কাকে? তো আহ, আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে কত রান শ্রীলঙ্কাকে টার্গেট দিতে হবে বাংলাদেশের যদি জেতার সম্ভাবনা থাকে। হ্যাঁ, শ্রীলঙ্কা যদি প্রথম ব্যাট পায় তাহলে শ্রীলঙ্কা কত রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকে রাখা লাগবে? তো তো আমার ভাই বলছে 170, কেউ বলছে 180। আপনারা কত প্রেডিকশন দিতেছেন বা কত চাচ্ছেন কমেন্ট অবশ্যই জানাবেন, কমেন্ট অবশ্যই জানাবেন। তো ভাই আরেকটু বলবে, ভাই আরেকটু বলেন। আজকে অবশ্যই 170-এর ভিতরে টার্গেট দিলে অবশ্যই জেতার সম্ভাবনা থাকবে। আর একটা জিনিস হলো, আমরা অনলাইনে যারা ক্যাসিনো খেলান তাদের থেকে তাদের বলছি একটু সাবধান থাকেন। এটা আসলে একটা ফ্যাক, এগুলা করে ফ্যামিলিগত ভাবে হরানিয়েন না, নষ্ট হবেন না, জীবন জৈবন সব শেষ করবেন। এটি কিছু এটিতে কোনো আপনার ফায়দা নেই। তাতে চাকরি করবেন, কামাই করবেন, এভাবে খাইবেন, কিন্তু খেলাধুলা দেখবেন, আনন্দ করবেন, এটি সবচেয়ে ভালো জিনিস। কিন্তু অনলাইনে ক্যাসিনো খেলে জীবন শেষ করেন না আপনারা। আপনাকে বলছি, ছোট ভাই করে বললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। তো ভাই যে কথাটা বললো এই কথাটা অবশ্যই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কথা। কেউ এই পথে বাড়াবেন না, পা বাড়াবেন না, বাইরের কথাটাকে সবাই মান্য করবেন এবং দিন শেষে এটাই সত্যি। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে সুন্দর একটা গাইড উপরে দেওয়ার জন্য। তো আপনারা কমেন্ট করে আমাদের বিস্তারিত প্লাস আমাদের দলকে নিয়ে আপনারা যা মতামত অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। যারা যারা তাবিজ তোমার দরকার সবাই নিয়ে বসে করবেন। 8:30 খেলা আছে শ্রীলঙ্কা বাংলাদেশ।